হাবিলদার, জি স্যার। এখানে এই যে লাশটা এই জঙ্গলের ভিতরে, আশেপাশে তো মনে হয় কয়েক কিলোর ভিতরে কোনো বাড়িঘর নেই, কি মনে হয়? একটা বাড়ি তো দেখা যায়নি স্যার। এই জঙ্গলের ভিতরে এই লাশটা কে হত্যা করতে পারে? স্যার, আমার যা ধারণা মনে হয় এই লোকটা রক্ত বমি করেছে। এই দেখেন সারা গায়ে কিন্তু এর রক্ত। আরে গাধা, তোমার কি এই মনে হচ্ছে এ যদি রক্ত বমি করেই মারা যাবে, তাহলে ওর ওই গলায় কিসের দাগ? ভালো করে দেখো তো। স্যার, আমার যা মনে হয় আসলে সত্যি ওর গলায় যে দাগটা দেখছি না, আমার যা ধারণা ওর এই গলায় আপনার হয়তো কুরুল দেখে, না হলে কুদাল দিয়ে মার্ডার করছে স্যার। হেৎ! কেউ কোনোদিন কারোর কুদাল দিয়ে কুরুল দিয়ে গলায় কোপ মারে? তুমি ভালো করে দেখো। ওর আমার মনে হচ্ছে রামদা অথবা চাপাতি দিয়ে ওর গলায় পোজ দেওয়া হয়েছে। ভালো করে দেখো। ঠিক বলেছেন স্যার, আমি যে কখন কি যে বলি আমার খেয়াল থাকে না স্যার। শোনো, আশেপাশে ভালো করে খুঁজে দেখো। নিশ্চয়ই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে দা অথবা চাপাতি আশেপাশে কোথাও আছে। ভালো করে খোঁজো তুমি। জি স্যার। খোঁজো এদিকে, আর আমি এদিকে একটু দেখি। পাইছো? জি স্যার। এই দেখেন সে দা, যে দা দিয়ে একে মার্ডার করা হয়েছে, এখনো পর্যন্ত এর রক্ত রয়েছে স্যার, টাটকা রক্ত। এই দেখেন স্যার। ভেরি স্যাড। এইভাবে এই অস্ত্র দিয়ে একে মারা হয়েছে। মানুষ কতটা খারাপ হয়ে গেছে। স্যার, মানুষ আর মানুষ নেই। এই দা দিয়ে ওনাকে কিভাবে হত্যা করলো, মানুষের একটু কি দয়া মায়া হলো না স্যার? এইভাবে মানুষকে কখনো মার্ডার করতে পারে স্যার? তুমি আছো দয়া মায়া নিয়ে। আরে এখন বর্তমান যুগ জামানা কি তুমি জানো? সামান্য স্বার্থের জন্য একজন মানুষ মানুষকে হত্যা করছে, সামান্য কিছু টাকা পয়সার জন্য। ঠিক আছে স্যার, তবে একটা মানুষকে এইভাবে মার্ডার করা ঠিক একটু কি বুক কাঁপেনি স্যার? ওর কি একটু মায়া লাগেনি স্যার? আরে তুমি থামো তো। লোকটাকে স্যার দেখেন নির্মম ভাবে হত্যা করে। শোনো হাবিলদার, জি স্যার। এই দা জি স্যার। তুমি ফরেন্সিকে পাঠাও, ঠিক আছে? জি স্যার। আর এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত খুঁজে বের করতে হবে। চলো। জি স্যার, অবশ্যই করতে হবে স্যার। চলো, আমাদের এখন তদন্তে যেতে হবে, ঠিক আছে? যে কারা কারা এর সাথে জড়িত থাকতে পারে, এর সাথে কাদের শত্রুতা ছিল, এগুলো এখন আমাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে? জি স্যার। করা যায় বলো তো? ও ভাই রে ভাই, আমার ভাই, আমার ভাই কি হয়েছে স্যার? আমার ভাইকে কে মারলো স্যার? আমার ভাইকে ফিরিয়ে দিন স্যার, আমার ভাইকে ফিরিয়ে দিন। আপনি আপনি শান্ত হন, শান্ত হন, ওঠেন, শোনেন, ওঠেন। আপনি শান্ত হন। কিভাবে শান্ত হবো রে ভাই? এদিকে আসেন। আচ্ছা ওঠেন, ওঠেন, দেখি আই কি হয়। ইনি ইনি কি? আমার ভাই, আপনি শান্ত হন, আপনি শান্ত হন। আমার বড় ভাই স্যার, আর আমার ভাই স্যার, আমার ভাইকে কে মারলো স্যার? আচ্ছা আপনি শান্ত, আমি বিচার চাই স্যার। অবশ্যই বিচার হবে, আমরা তো আইনের লোক। আপনি কথা শোনেন, শান্ত হন। আচ্ছা শোনেন, আপনি শোনেন, আপনি শান্ত হন, শোনেন আমার কথা শোনেন। আচ্ছা, আপনার এই ভাই এই যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আপনি তো এর বিচার চান নাকি? চাই 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 স্যার, আমার ভাই হত্যার বিচার চাই ভাই। অবশ্যই তো বিচার হবে, আপনি শান্ত হন, বিচার তো হবেই। আচ্ছা আপনি আমাদের কিছু প্রশ্নের উত্তর দেন তো। আপনার এই যে ভাই, এই ভাইয়ের সাথে কি কারোর কোনো মারামারি বা কোনো ঝামেলা ছিল কিনা একটু বলেন তো আমাদের। স্যার ছিল স্যার, আমার ভাইয়ের সঙ্গে শত্রুতা ছিল স্যার। ইউনুস নামে ওই লোকের সঙ্গে স্যার শত্রুতা ছিল।
বিরুদ্ধে নেতার কাছে কমপ্লেন দিস? এই তুই দুনিয়ার আকাম করবি আর তোর বিরুদ্ধে আমি কমপ্লেন করব না, এটা কি হয় কখনো? আমি অকাম করি আর যাই করি সেটা আমি বুঝবো, তোর এত মাথা কামানির দরকার কি? তুই যতবার আকাম করবি তোর বিরুদ্ধে ততবারই আমি কমপ্লেন করব। ভালো হয়ে যা, ভালো হতে কিন্তু পয়সা লাগে। তোরে আমি খেয়ে ফেলাই দেবো। তুই যদি এর পরে কোনো অবজেকশন দিস তাহলে তোরে আমি দেখে নেবো, কিন্তু তোরে আমি দুনিয়ার থেকে একেবারে সরাই ফেলে দেবো। ওই ইউনুসই স্যার আমার ভাইকে হত্যা করেছে স্যার। আমার সামনে স্যার হুমকি দিয়েছিল স্যার এই দা নিয়ে। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান, প্রয়োজন হলে আমরা আপনাকে ডেকে নেব। হাবিলদার, জি স্যার। একটা কাজ করো, এই লাশটা পোস্টমর্টমে পাঠিয়ে দাও, জি স্যার। আর এই যে ইউনুস, এই ইউনুসকে ধরার ব্যবস্থা করো। ঠিক কথা বলেছেন স্যার। ইউনুসকে ধরলে এই মার্ডারের সব রহস্য বেরিয়ে যাবে। এক্ষুনি আমি স্যার যাচ্ছি, এর ফরেন্সিক ব্যবস্থা করছি। স্যার এটা তো বিড়ি স্যার, এটা তো স্যার বিড়ি স্যার। হাবিলদার, জি স্যার। এটা তোমার চোখে আমার চোখে শুধু বিড়ি, কিন্তু এটা কিন্তু আসলে বিড়ি না, তুমি কি জানো? তাহলে কি হতে পারে স্যার? আমি তো দেখছি বিড়ি। কি করছেন স্যার? তুমি যদি এটা বুঝতে, হাবিলদার শোনো, এই বিড়িটা কোন কোম্পানির বিড়ি একটু দেখো তো। স্যার এখানে তো লেখা আছে ডার্বি। ডার্বি, তাই না? আচ্ছা ঠিক আছে, চলো আমাদের একটু আশেপাশের দোকানে যেতে হবে, ঠিক আছে, এবং দেখতে হবে যে এই ডার্বি বিড়ি কারা কারা খায়। ঠিক আছে, চলো চলো, এর রহস্য বের করবে। রহস্য বেরিয়ে যাবে, চলো। জি স্যার। এই ইউনুস সাহেব আছেন নাকি? এই বাইরে আসেন। কে? এদিকে আসেন। কি হয়েছে? বাইরে আসেন। জি স্যার, আমি ইউনুস স্যার, বলেন। আপনি গোবিন্দ নামে কাউরে চেনেন? চিনি তো স্যার, ও একটা দুনিয়ার বাটপার। আমার কথা নেতার কাছে আজে বাজে কথা বলে বেড়াচ্ছে। আপনি গোবিন্দরে কেন খুন করছেন সেটা বলেন। স্যার উনি কিভাবে খুন হয়েছে এটা তো আমি জানি না স্যার, আমি তো এই বিষয়ে কিছুই জানি না। শালায় যা ভাব নেচ্ছে মনে হচ্ছে কিচ্ছু বুঝতে পারছে না, কিচ্ছুই জানে না মনে হচ্ছে, তাই না? এই এই দাঁড়াটা কার? স্যার, এটা তো আমার দা, বেশ কিছুদিন ধরে আমি খুঁজে পাচ্ছি না। এসব উল্টো পাল্টা কথাবার্তা রাখেন। আপনি গোবিন্দরে কেন খুন করছেন সেটা বলেন। হাবিলদার, জি স্যার। এ তো কিছুই স্বীকার করে না। স্যার একটা কথা ছিল, ও কোন ব্র্যান্ডের সিগারেট খাই একটু জিজ্ঞাসা করেন দিন। ভালো কথা বলছো। আচ্ছা আপনি কি বিড়ি সিগারেট কিছু খান? হ্যাঁ সিগারেট খাই, কি সিগারেট খান একটু বলেন তো। ব্যানসন সিগারেট খাই। হাবিলদার, জি স্যার। তো ব্যামসনের কথা কয়। না তাহলে তো হচ্ছে না, ও তো ডার্বি। তাহলে তো ডার্বি পাইছি। ডার্বি পাইছিলাম স্যার। তাহলে তো এ মনে হয় এর সাথে মনে হয় জড়িত না। না না। নিশ্চয়ই তৃতীয় কোনো পক্ষ আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে চলেন স্যার, এখান থেকে চলে যায়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, শোনেন, যেহেতু আপনার এখানে আপনার দা পাওয়া গেছে, আর এর যদি কোনো রকম আমাদের তদন্তের সাথে আপনার যদি প্রয়োজনে আমরা কিন্তু আপনাকে ডেকে নেবো, ঠিক আছে? অবশ্যই ডাকলে আমি হাজির হবো। অবশ্যই যাওয়াই লাগবে আপনাকে। আচ্ছা ঠিক আছে, ঠিক জি স্যার। সে ম্যাচ কই? ম্যাচ তো বস দোকানে। তুই যে আনতে বলে কি গেছি। করিস আমার মাথায় কাজ করে না, তুই গুছায় আনবি না? গাদা টুবলা কই? গাদা টবলা আছে পকেটে। তুই কি আর করছিস কি? তুই তো ম্যাচ তুই আইছিস। তাহলে এখন আমি কি কি করব? গাদা তাড়াতাড়ি দিয়ে ম্যাচ আনকি যা। আমার এই গাদা খাওয়ার পথে কেউ বাধা দিলে আমি মোটর সহ্য করতে পারি না, তুই জানিস তো। ওই যে গোবিন্দ বাধা দিয়েছিল তুই জানিস তো, ওর তো আমি দুনিয়ার থেকে একদম সরাই দিয়েছি। যা তুই তাড়াতাড়ি দিয়ে ম্যাচ নিয়ে আয়। দাঁড়ায় দাঁড়ায়। এই আমাদের এভাবে ধরতেছেন কেন? বড় অপরাধ করেছিস তোরা। স্যার এই তো এখানে গাঁজা খাচ্ছিস কেন? গাঁজা খাচ্ছি না স্যার, এ তো হলো বিড়ি। এ হাবিলদার, জি স্যার। ওর হাতের বিড়িটা দেখো তো, কি বিড়ি দেখো তো ওটা। আরে নাম দেখো। স্যার এটা তো ডার্বি বিড়ি স্যার। ওট হট। ওট হট। ওটি দা, ওটি দা, ওটি দা। এই 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 সিগারেট কতদিন ধরে খাস?
স্যার অল্প কিছুদিন খাচ্ছি স্যার। গোবিন্দকে কেন আসছিস তাই বল? গোবিন্দ? গোবিন্দ কে স্যার? যাকে মার্ডার করেছিস কি এখন বলতেছেন? এখন চিনতে পারছিস না তাই না? গোবিন্দকে তো আমরা চিনি না স্যার। এর রিমান্ড নিতে হবে, রিমান্ড নিলে সবই বলে দেবে স্যার। ওর রিমান্ডে নিয়ে ওই যে সিদ্ধ ডিম আছে না, হুম, কি ওই বলতেছেন সিদ্ধ স্যার? ডিম রিমান্ডে নেবেন? তুই করিস না? না না, আমরা কিছু করিনি স্যার। এই, এই, তুই মার্ডার করছিস? না স্যার, এই, না স্যার। এই তুই বল, তুই যদি বলিস তোরে ছেড়ে দেবো, তুই বললি তোরে ছেড়ে দেবো। বল, তোদের দুইজনের ভিতরে যে স্বীকার করবি আমরা তাকে ছেড়ে দেবো, আর যে স্বীকার করবি না আমরা তাকে ধরে নিব। স্যার স্যার মারেন না স্যার, আমি বলছি স্যার মারেন না। বল। ওই যে স্যার, এই যে মিনারুল আছে না স্যার, এই মিনারুল মারছে স্যার ওকে। এই তুই সত্যি কথা বল, গোবিন্দকে কেন খুন করছিস? স্যার আমি মারিনি স্যার, আমি মারিনি গোবিন্দকে। হাবিলদার, দেখছো ডার্বি সিগারেট মনে আছে তোমার? ওই যে লাশের পাশে পাওয়া গিয়েছিল, এরা সেই ডার্বি সিগারেট খাচ্ছে। তার মানে কি এদেরকে কায়দা মতো 2 গা দিলে কিন্তু সব বেড়ে যাবে। ঠিক কথা বলছে। স্যার, আমি সব সত্যি বলছি স্যার। বল। স্যার ওই যে ও মারছে স্যার। হ্যাঁ, মারছে? হ্যাঁ স্যার, ও গোবিন্দকে মারছে? হ্যাঁ স্যার, কি দিয়ে মারছে? স্যার দা দিয়ে। দা দিয়ে মারছে না? আমি করিনি। জি স্যার। ওরা নিয়ে যাও, আমি ওরা করিনি। নিয়ে যাও, এটাও নিয়ে যাও। এই দেখ, দেখ, লেখা করেছে আমার মার্ডার। শালা রঙের বাচ্চারে কখন পাঠালাম, এখনো আসার খবর নাই। লাইট না হলে আমি এ বিড়ি খাবো কিভাবে? আমার মাথায় তো কাজ করতেছে না। আজকেও আসুক, ওর কানের তালা ফাটাই দেবো। তাড়াতাড়ি বানান, আমার মাথাটা কাজ করছে না। মাল্লা খালি আমার মাথায় কাজ করে না, তুই জানিস না? এই, তুই কি কিছু দেখতে পাচ্ছিস? দেখ আকাশে কত তারা, তুই কি দেখতে পাচ্ছিস? এই বস, ওকে তো সব অন্ধকার দেখতেছি, ঝাপটা সব বস। ভালো করে দেখ, কত তারা দেখতেছি। দেখ সব ঝিলমিল ঝিলমিল করতেছে, তুই দেখতে পাচ্ছিস না? এই তাড়াতাড়ি খা, কালকে আবার 3-4 জায়গায় যেতে হবে। তাড়াতাড়ি খা, 3-4 জায়গায় বালি টানা আছে কালকে। তাড়াতাড়ি খা, আবার চলে যেতে হবে না, সন্ধ্যা যাচ্ছে না। খা। কি পোড়া পোড়া গন্ধ পাচ্ছে রে? যা করে গে জ্বালায়, এই জায়গায় একটু বসার কায়দা নেই। দেই কোন জায়গায় খাচ্ছে একটু দেখে আসি। তোরা এখানে বসে গাঁজা খাচ্ছিস তাই না? এই জন্যই গাঁজার গন্ধ বেরোচ্ছে। তোরা গাঁজা খাচ্ছিস এখানে? ওই কাকা না, আমরা একটু বিড়ি খাচ্ছিলাম এই জায়গায় বসে। আমরা তো ভালো ছেলে, আমরা গাঁজা টাজা খাই না, আমরা একটু বিড়ি সিগারেট খাই কাকা। আমারে গাঁজা খাওয়া শেখাচ্ছিস? আমিও এক সময় গাঁজা খেতাম। আমার একবার পুলিশে ধরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে 5 জন খাওয়ার পরে আমিও কিন্তু সালান দিছি। আর এখন সামনের মাথায় কারোর দেখলো আমি কিন্তু খাইতে দিই না। ও কাকু, আমরা গাঁদা খাচ্ছি না, আমি একটু বিড়ি খাচ্ছি আমরা। আমার বোঝা হয়ে গেছে, তোরা ভালো হবে না। গাঁজা খাচ্ছ কি বিড়ি খাচ্ছ আমি দেখাচ্ছি, মজাটা দেখাচ্ছি। ভাই এবার হবে কি? আরে কিছুই হবে না, তুই চিন্তা করিস না। ও পুলিশ পর্যন্ত যেতে পারবে না, তার আগেই ওরে খালাস করে দেবো আমি।